আমাদের মনে হয় এইসব বিষয়গুলা বা আমরা যখন ড্রাফট করি কোনো স্পিচ বা পয়েন্টস রেডি করে আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় উপদেষ্টা সাহেবদেরকে দেই বা কোনো নিউজ আউটলেটে আমরা ইয়েগুলো দেই ইনফরমেশনগুলো, আমার মনে হয় একটু ডাবল চেক করাটা বেটার, যেন কেউ দিস ইজ অলসো পার্ট অফ মিসইনফরমেশন, যে আমরা একটা বললাম। সেদিন দেখলাম এক জায়গায় বলেছেন যে আমার ঠিক এক্স্যাক্টলি মিনিস্ট্রিতে মনে নেই, যে একজন বলছেন যে এই সরকার 35,000 কিলোমিটার খাল খনন করবে। আমাদের ইয়েটা কিন্তু 35,000 না, সংখ্যাটা কিন্তু 35,000 না, সংখ্যাটা ছিল অ্যারাউন্ড 20,000, 20,000-এর মতো। তো এই যে মিসইনফরমেশনটা, তো আমি যখন আমার এলাকায় গেলাম, আমাকে দেখালেন যে এটা তো বলা হয়েছে একজন মন্ত্রী মহোদয়ের সামনে, এটার তো কোনো প্রতিবাদ হলো না। আমি বলছি দেখেন, সবসময় ইনস্ট্যান্টলি ইয়েতে প্রতিবাদ করাটা ডিফিকাল্ট, পরে হয়তো কারেক্টিভ বা রেকটিফাই করা যায়। তো এই ইনফরমেশনগুলো আমাদের যেন নখদর্পণে থাকে, আমরা যেন ইমিডিয়েটলি একটা কারেক্ট ইনফরমেশন পিপলের কাছে তুলে ধরতে পারি, এবং আমাদের ইশতেহার বাস্তবায়ন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, আমরা সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে যেন আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি, সেই দিকে আমার মনে হয় পিআরও সাহেবদের অনেক বড় একটি ভূমিকা আছে। আমি আপনাদের হয়তো নামগুলো এখন ইনস্ট্যান্টলি বলতে পারবো না, বাট আপনাদের পরিচয় বা আপনাদের কথা শুনে মনে হলো ইউ আর ভেরি কেপেবল, এবং আপনারা সবাই আপনাদের নিজস্ব ক্ষেত্রে পারদর্শী। আমরা মন্ত্রী মহোদয়ের সাথে বা অ্যাডভাইজার সাহেব আসেনি, যে অ্যাডভাইজার সাহেবের সাথে যখন আমরা কথা বলি, উই আর কোয়াইট হ্যাপি উইথ আওয়ার মিনিস্ট্রি অ্যান্ড আওয়ার দ্য অফিসেস উই হ্যাভ ইন আওয়ার মিনিস্ট্রি। তো এটাকে তথ্য মন্ত্রণালয় কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। পুরো বাংলাদেশের সরকারের ভাবমূর্তির একটা বড় অংশ কিন্তু তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আসে। জনগণ কিন্তু দেখে তথ্যমন্ত্রী কি বলছেন, তথ্য প্রতিমন্ত্রী বা তথ্য মন্ত্রণালয় থেকে কি এসেছে, এই ইনফরমেশনটাকেই তারা কারেক্ট বলে বা মানে পজিটিভ বলে মেইন ইনফরমেশন বলে ধরে নেন অনেক সময়। কাজে আমাদেরকে এই বিষয়ে একটু নজর দিয়ে কাজগুলো করতে হবে। যদিও বলেছিলাম আমি খুব সংক্ষেপে শেষ করব, অনেক কথা বলে ফেললাম। যদি ইন্টারঅ্যাক্টিভ হতো আমার মনে হয় এটা ভালো হতো, বাট আমাদের এই সময়টা আজকে হয়তো নাই। বাট আমি আমাদের পিআইডি যে আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করব ইন দ্য ভেরি নিয়ার ফিউচার, কামিং ফিউচারে, যে মেবি গ্রুপস অফ 5 পিপলের সাথে মন্ত্রী মহোদয় যদি পারেন, সময় পান, তাহলে ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। যদি নাও পারেন, আমি আপনাদের সাথে 5 জন গ্রুপ করে আমি বসতে চাই। তাহলে ইন্টারঅ্যাক্টিভ যদি এটা হয়, কারণ আমরা অলওয়েজ বলে গেলাম এটা করেন, এটা করেন, এটা করেন, কিন্তু আপনাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে বা যদি থাকে, এটা যদি আমরা না জানি, তাহলে ইট বিকামস ডিফিকাল্ট। আপনারা হয়তো মানে ইট বিকামস আ বার্ডেন ফর ইউ, যে বলেছেন করতে হবে, বা দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে। উই আর ওপেন টু সাজেশনস। আপনারা সাজেশন দিবেন, মত বিনিময়ের মাধ্যমে আমরা যেন সফল একটি মন্ত্রণালয় হতে পারি, সেদিকে আমাদের যেরকম দায়িত্ব আছে আপনাদেরও আছে। বিকজ মন্ত্রণালয়ের যদি সফল না হই, তখন কিন্তু উই উইল স্টার্ট পিকিং অ্যান্ড চুজিং যে কে সফল না, কার মাধ্যমে একটা মিস ইনফরমেশন গেছে বা ঝামেলা হয়েছে। ইটস বেস্ট দ্যাট আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ রিলেশনশিপ থাকুক, অ্যান্ড উই মেক দ্য গভর্নমেন্ট সাকসেসফুল ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে ওদের অনেকক্ষণ আমাদের কথা শুনেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলবেন, দিক নির্দেশনা দিবেন, এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আমাদের যে সহকর্মীরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।